হলে আমি তোমাকে মেরে ফেলবো, আর না হলে নিজেকেই। হুমকি? তুমি আমাকে হুমকি দিচ্ছ? ভিতুরাম, তোমার ক্ষমতা কি আছে? হ্যাঁ, যা করার তুমি করে নাও। আমি আর তোমার সাথে দ্বিতীয়বার রিলেশনশিপে যেতে চাই না। চল তাশা, বাড়ি চল। এই নে চাবি। ছেলে আর নিজের মুডটা এত অফ করে রেখেছিস কেন তুই? মধু, মধু তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধর। আমি নমিতের ব্যবহারে না বিরক্ত হয়ে উঠেছি। ও কি করে করতে পারে এইসব? পার্টিতে সবার সামনে কিভাবে অপমান করতে পারে আমাকে? কি রকম ভাবে কথা বলতে পারে আমার সাথে তাশা? মধু, আমি তোর রাগের কারণটা বুঝতে পারছি, কিন্তু তুই একবার ভেবে দেখ, তোদের দুজনের এই তো ব্রেকআপ হয়েছে, এই তো কিছুদিন আগে। হতে পারে যে ওইটা মেনে নিতে পারছে না যে তুই এখন আর ওর গার্লফ্রেন্ড নোস। সব ছেলেদের না এইটাই একটা প্রবলেম। আই এম টেলিং ইউ তাশা, ভবিষ্যতে নমিত যদি খারাপ কিছু করার চেষ্টা করে না, তাহলে আমি একদম সহ্য করব না। তাহলে আমি পুলিশকে কমপ্লেন করে দেবো। আরে বাবা, ও এরকম কিছু করবেই না। আর যখন এরকম কিছু করবেই না, তাহলে তোর পুলিশের কাছে যাওয়ার দরকারই পড়বে না। ওকে চল, আমি ঘুমোতে যাচ্ছি। আজকে পার্টিতে অনেক ডান্স করেছি আর। তাশা, হ্যাঁ তোর সাথে না আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ তো বল না, চুপ করে আছিস কেন? এখন নয়, এখন অনেক রাত হয়ে গেছে, কাল কথা বলি। কোনো ব্যাপার নিয়ে তুই চিন্তায় আছিস তাই না? না না তাশা, চিন্তা করার মতো কোনো ব্যাপার নয়, ব্যাস তোর পেন্টিং এর ব্যাপারে কথা বলার ছিল। কাল সকালে কথা বলি। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। বাঁচাও, প্লিজ আমাকে মেরো না, বাঁচাও। মধু, মধু, মেরো না, আমাকে মেরো না, মেরো না আমাকে, ছাড়ো মধু, আমাকে মেরো না, মধু, মধু, মধু দরজাটা খোল, বাঁচাও, মধু দরজাটা খোল, বাঁচাও, মধু, বাঁচাও, মেরো না। দাদা, দাদা, কি হয়েছে বোন আমার? এত ভয় পেয়ে আছেন কেন? দাদা আমাকে একটু হেল্প করুন প্লিজ। আমার বাড়িতে কেউ একটা ঢুকেছে। কে? কি হয়েছে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না দাদা, কিন্তু কিন্তু ও আমার বন্ধুকে মেরে ফেলেছে। কি? খুন? প্লিজ প্লিজ কিছু একটা করুন প্লিজ। আমাদের এক্ষুনি সিআইডি কে ফোন করতে হবে, সেটাই ঠিক হবে। হ্যালো, সিআইডি? ওপরের রুমটা, সবাই সতর্ক থেকো।
দরজা দেখছি ভেতর থেকে বন্ধ। স্যার এখানে তো কাউকে দেখছি না। না স্যার, ভেতরে কেউ নেই। রুম একদম পরিষ্কার, কোনো ভাঙচুর বা হাতাহাতির চিহ্নও নেই। মেয়েটাকে ভেতরে ডাকো। আচ্ছা আমাদের বলো এক্স্যাক্টলি এখানে কি হয়েছিল। মধুকে মেরে ফেলেছে। এই মধুটাকে? মধু আমার খুব কাছের বান্ধবী ছিল। আমরা দুজন নাইট ক্লাবে পার্টি করতে গেছিলাম। এই একটা নাগাদ আমরা বাড়ি ফিরি, আর তারপর ও নিজের রুমে চলে যায়। আর তারপর কেউ ওর ওপর হামলা করে। রেডি, বাইরে সিকিউরিটি গার্ডকে একটু জিজ্ঞাসা করো তো। আচ্ছা তুমি কি হামলাকারীকে দেখেছিলে? না, আমি শুধু মধুর চিৎকার শুনতে পেয়েছিলাম, কিন্তু আমি ওকে বাঁচাতে পারিনি। কিন্তু এখানে তো রুমের মধ্যে কেউ ছিল না, উপরেও কেউ ছিল না, আর রুমের মধ্যে হাতাহাতিরও চিহ্ন নেই, আর মধুও তো নেই। সে কোথায়? এটা কি করে হতে পারে? আমি নিজের কানে ও চিৎকার শুনেছিলাম স্যার। আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। আচ্ছা মধুর উপরে হামলা হওয়ার আগে তুমি কাউকে বাড়ির মধ্যে আসতে বা যেতে দেখেছিলে? না, আমি হেডফোন কানে দিয়ে মিউজিক শুনছিলাম। আমি কাউকে ঢুকতে বা বেরোতে দেখিনি। আর যখন এসব হলো তখন তুমি কোথায় ছিলে? মিউজিক শুনতে শুনতে আমি এখানেই সোফাতে শুয়ে পড়ি। কিন্তু যখন মধুর চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনি তো আমি তাড়াতাড়ি রুমের দিকে দৌড়ে যাই, কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু যখন আমরা ভেতরে গেলাম দরজা তো খোলা দেখলাম, আর ভেতরেও কেউ ছিল না। এটা কি করে হতে পারে স্যার? আমি নিজের কানেও চিৎকার শুনেছিলাম স্যার। ও যদি নিজের রুমে না থাকে তাহলে ও কোথায় আছে? আচ্ছা তোমরা দুজন ছাড়া বাড়িতে আর কেউ কি থাকে? হ্যাঁ, আরো একটা মেয়ে থাকে। কে ও? আর কোথায় ও? আলিয়া। আমি, মধু আর ও, আমরা তিনজন এখানে থাকি। ও নিজের ছুটি কাটানোর জন্য মানালিতে গেছে এখন। তুমি কি কাউকে সন্দেহ করো? হ্যাঁ, কাকে? নমিতের ওপর। এই নমিত্রাকে? মধুর এক্স বয়ফ্রেন্ড। আর তোমার সন্দেহের কারণ? পার্টিতে নমিত আর মধুর মধ্যে খুব বড় ঝগড়া হয়েছিল। নমিত প্রচন্ড রেগে গেছিল। নমিত থাকে কোথায় কিছু জানো কি তুমি? উইন ফর অ্যাপার্টমেন্টস, 10th ফ্লোর। নমিত আর মধুর ছবি আছে কি তোমার কাছে? হ্যাঁ আছে। গুড। নিখিল একটা কাজ করো, এই নমিতের বাড়িতে গিয়ে খোঁজ করো। আর শ্রেয়া, নমিত আর মধু এদের দুজনের ছবি সমস্ত পুলিশ স্টেশনে পাঠাও। স্যার। মধুর জীবনের ঝুঁকি আছে, ওকে যেভাবেই হোক বাঁচাতে হবে। স্যার, এই নমিত তো খুবই চালাক দেখছি। প্রথমে মধুকে কিডন্যাপ করলো, আর তারপর যেই বুঝলো আমরা আসছি পালিয়ে গেল। পুরবি পালিয়ে যাবে কোথায় ওরা? একবার ওকে হাতে পেয়ে যাই, তারপরে মজা দেখাচ্ছি ওর। স্যার, ও তো কেয়ার রোডের দিকে যাচ্ছে। কি? কত দূরে? স্যার প্রায় 100 মিটার। স্যার সিগন্যাল এদিকেই বলছে, এই রোডেই। স্যার সামনেই। স্যার দিক থেকে ডান দিকে। স্যার নমিত এই অর্থেই আছে। এই বাইরে বেরো। এসব কি করছেন আপনারা? সিআইডি অফিসার আমরা। বল, মধুকে কেন কিডন্যাপ করেছিস তুই? মধু কিডন্যাপ হয়ে গেছে? কখন অফিসার? না জানার ভান করিস না। মধু তোর গার্লফ্রেন্ড ছিল না? বল, কোথায় লুকিয়ে রেখেছিস ওকে? হ্যাঁ আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু আমি ওকে কিডন্যাপ করিনি। তাহলে পার্টিতে চাকু দেখিয়ে ওকে কেন হুমকি দিয়েছিলিস তুই? বল। হ্যাঁ কিন্তু আমায় বিশ্বাস করুন, আমি ওকে সত্যিই ভালোবাসতাম। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। আর এই ভুল বোঝাবুঝির জন্য তুই ওকে কিডন্যাপ করে নিয়েছিস। বল, কোথায় লুকিয়ে রেখেছিস ওকে? আর ওর বাড়িতে কেন গেছিলি তুই? হ্যাঁ আমি ওর বাড়ি গিয়েছিলাম, পেছনের দরজা দিয়ে গিয়েছিলাম ওকে বোঝানোর জন্য, কিন্তু ও বাড়িতেই ছিল না। তাহলে লুকিয়ে লুকিয়ে ওর বাড়িতে ঢোকার কি ছিল? হ্যাঁ, পেছনের দরজা দিয়ে তাও আবার? কারণ তাশা আমাকে পছন্দই করে না, তাই আমি ওর সামনেই যেতে চাইছিলাম না। তাহলে তার সাথে ওকে দেখতে পেলো না কেন? বাড়ির বাইরেও কারোর সঙ্গে কথা বলছিল, তখনই আমি ঢুকে যাই। মানে তোর ওখানে পৌঁছানোর আগেই মধু উধাও হয়ে গিয়েছিল? হ্যাঁ স্যার, আমি কিচ্ছু করিনি, আমার কথা বিশ্বাস তাহলে তুই করুন। পালাচ্ছিলি কেন? আমি পালাচ্ছিলাম না, আমি মধুর সঙ্গে দেখা করতে নাসিক যাচ্ছিলাম। মধুর মা বাবা নাসিকেই থাকে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি টিকিট দেখতে পারেন।
শেষ কবে তোর সাথে ওর কথা হয়েছিল? পার্টির পরে এই ধরুন 12:30টার সময়। আপনি চাইলে আমার ফোনও চেক করতে পারেন। কি কথা হয়েছিল তোদের মধ্যে? কথা হয়নি, ফোনটা তাশা তুলেছিল আর ও বললো যে মধু ঘুমিয়ে রয়েছে। কথাটা আমার খুব অদ্ভুত লাগলো, এতে অদ্ভুত লাগার কি আছে? কারণ মধু ওর গাড়ি কাউকে চালাতে দেয় না। দেখ, যতদিন না এই কেসটা সলভ হচ্ছে তুই এই শহর ছেড়ে কোথাও যাবি না, বুঝলি? হ্যালো, হ্যাঁ, কি, কোথায়? ঠিক আছে, আমরা এক্ষুনি যাচ্ছি। হ্যালো স্যার। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ স্যার। লাশটা কোথায় রয়েছে? স্যার এদিকটায়। স্যার এ তো মধু। রবি, খুব বাজেভাবে চাকু দিয়ে মারা হয়েছে একে, রক্ত এখনো বয়ে যাচ্ছে। স্যার আমি এদিক থেকে যাচ্ছিলাম, তখন এই মেয়েটার লাশ পড়ে আছে সেটা দেখলাম। স্যার খুব বাজেভাবে মারা হয়েছে ওকে। স্যার এই দেখুন, ঝোপের মধ্যেও রক্ত লেগে রয়েছে। স্যার এর শরীরে তো কোনো আঘাতের চিহ্ন নেই, তার মানে ওর খুনির সঙ্গে কোনো হাতাহাতি হয়নি। হ্যাঁ পুরবি, এটাই তো অবাক লাগছে যে এ নিজেকে কোনো রকমের বাঁচানোর চেষ্টা কেন করলো না। কোথাও কোনো নখের চিহ্ন চোখে পড়ছে না। স্যার ওই দেখুন, স্যার এই ছুরিটা, স্যার এখানে এত রক্ত বইছে আর এখানেই এই ছুরিটা পাওয়া গেছে, তার মানে মেয়েটাকে এখানেই মারা হয়েছে। হতে পারে পুরবি, এই ছুরিটা তো একটা নর্মাল ছুরি যেটা কিচেনে ইউজ করা হয়। স্যার হতে পারে খুনি এই ছুরিটা মধুর ঘর থেকে নিয়ে এসেছে। হতে পারে পুরবি, একটা কাজ করো, এই ছুরি আর লাশটাকে ফরেন্সিকের জন্য পাঠাও। ও তাহলে এই ব্যাপার। কি ব্যাপার সালুকে স্যার? রজত, এই মধুকে যে খুন করেছে না, ও একে ভয়ঙ্কর রকমের ঘৃণা করে। এতটাই ঘৃণা করে যে একে কষ্ট দিয়ে দিয়ে মেরেছে। হ্যাঁ স্যার, যতটা নৃশংসভাবে ওকে খুন করেছে সেটা দেখে তো এটাই মনে হচ্ছে এই কাজ কোনো ছেলেই করতে পারে। ছেলে নয় শ্রেয়া, মহিলা। কি মানে? হ্যাঁ মহিলা। আমি তোমাদের বলে দিচ্ছি, মধুর রক্তের মধ্যে অনেক বেশি মাত্রায় ড্রাগস পাওয়া গেছে। তার মানে ডক্টর সালুকে আপনি বলছেন মধুর ড্রাগস নেওয়ার অভ্যেস ছিল? কিন্তু স্যার আমরা যখন মধুর বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বলল যে ওর নাকি এরকম কোনো অভ্যেস নেই। তার মানে এই বিষয়টা তো পরিষ্কার, কেউ ইচ্ছে করে ওর ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়েছিল। একদম একদম ঠিক। আর তারপর মধু তখন এমন অবস্থায় ছিল না যে নিজের হামলাকারীকে বাধা দেবে। ডক্টর সালুকে এই চাকু দিয়ে মধুর খুন হয়েছে, এর উপরে আঙুলের ছাপ কার আছে? অপরাধীকে? সাক্ষীও অপরাধীও। কি তাশাই মধুকে খুন করেছে? এটা কি করে হতে পারে স্যার? ও তো নিজেই আমাদেরকে ফোন করে ডেকেছিল। কিভাবে হতে পারে সেটা আমি জানি না, কিন্তু এই ছুরি দিয়েই মধুকে খুন করা হয়েছে আর এতে তাশার হাতের ছাপ পাওয়া গেছে। মানে তাশা আমাদেরকে মিথ্যে বলেছে, নিজেকে বাঁচানোর জন্য নির্দোষের নাটক করেছে, আর দোষটা দিয়ে দিল নমিতের ঘাড়ে। কিন্তু ওই বা মধুকে খুন করতে যাবে কেন? এর উত্তর তো তাশাই দেবে, ওকে উত্তর দিতেই হবে। এসব কি হয়ে গেল? মধুকে তো সবাই পছন্দ করত। সুদেশবাবু, আমার কিন্তু নমিতের উপরই সন্দেহ হচ্ছে। এই জঘন্য কাজটা নমিত ছাড়া আর কেউ করতেই পারে না। দেখো, মধুর খুনিকে ধরা সিআইডির দায়িত্ব, তুমি নিজের দায়িত্ব থেকে খেয়াল দাও না। আর্ট এক্সিবিশনটা ভালো করে করা তোমার দায়িত্ব, ওটাতে কনসেন্ট্রেট করো, বুঝেছো? আরে আপনারা এখানে কিছু জানতে পারলেন আপনারা? হ্যাঁ, অল্প কিছু জানতে পেরেছি, বাকিটা আপনার কাছ থেকে জানবো।
আপনার পরিচয়? আগে উনি আমার আর্ট টিচার মিস্টার সুদেশ, আমাকে পেন্টিং শেখান। আচ্ছা, নমিত কি ধরা পড়েছে? ও কি স্বীকার করে নিয়েছে যে মধুকে ওই খুন করেছে? এবার তো নাটকটা বন্ধ করুন তাশা। আমরা জানতে পেরে গেছি যে মধুকে আপনিই মেরেছেন, খুনি নমিত নয় আপনি। তবে যাই বলো, মানতেই হচ্ছে আমাদের বিভ্রান্ত করার প্ল্যানটা বেশ ভালোই বানিয়েছিলে। নিজেই খুন করে আপনি আমাদের ফোন করে ডেকে নিলেন যাতে আপনাকে কেউ সন্দেহ না করে। এটা এটা মিথ্যে আরোপ। তাশা মধুর খুন কেন করবে? আর মধুর সঙ্গে তাশার শত্রুতাই বা কিসের? শত্রুতার কারণ তো তাশাই বলবে। চুপ করে থেকে কোনো লাভ নেই তাশা দেবী, বলুন আপনার বান্ধবীকে আপনি কেন খুন করেছেন? আমি বিশ্বাস করতে পারছি না যে আপনারা আমাকে সন্দেহ করছেন। যথেষ্ট প্রমাণ আছে আমাদের কাছে। নিখিল স্যার, এটা হলো সেই ছুরি যেটা দিয়ে মধুদেবীকে খুন করা হয়েছিল, আর এর মধ্যে আপনারই হাতের ছাপ রয়েছে এতে। এটা এটা কি করে হতে পারে? আমি মানে আমি আমি কেন ওকে খুন করতে যাব? আপনাকে আমাদের সঙ্গে সিআইডি ব্যুরো যেতে হবে। বলো তাশা, কেন তুমি মধুকে মেরেছো? আমি কতবার বলেছি আপনাদের, আমি মধুকে খুন করিনি। আমি সত্যি কথা বলছি। ঠিক আছে, এখনই জানতে পেরে যাব তুমি সত্যি বলছো না মিথ্যে। শ্রেয়া, স্যার চলো। এসব কি করছেন আপনারা? কি করছেন বলুন তো আমার সাথে? তোমার সত্যিটা কতটা সত্যি সেটাই বোঝার চেষ্টা করছি। বসো। এটা এটা কি করছেন আপনারা? তাশা, আমরা তোমার পলিগ্রাফ টেস্ট করব। এই টেস্টে সত্যি আর মিথ্যার পার্থক্য বোঝা যায়। বলো তাশা, কেন তুমি মেরেছো মধুকে? তাহলে কি তুমি সত্যি মধুকে মারোনি? মেরেছো কি মারোনি? বলো তাশা, তুমি কি মধুকে খুন করেছো? না, আমি আমি মধুকে মারিনি। হ্যাঁ শ্রেয়া, স্যার তাশা সত্যি বলছে। ওকে যেতে দাও। স্যার স্যার, এই টেস্টটা তো ঝামেলা আরো বাড়িয়ে দিল। এখন কি করা যায়? হ্যাঁ স্যার, অদ্ভুত ব্যাপার। সমস্ত প্রমাণ ওর বিরুদ্ধে, তারপরেও ও নির্দোষ। এটা কি করে হতে পারে স্যার? সচিন, কলোনির ওয়াচম্যান বলেছে এরা দুজন মানে তাশা আর মধু রাত্রি 1টার সময় একসাথে ফিরেছে। হ্যাঁ স্যার, আর তাশা আমাদের ওই 1:30 নাগাদ ফোন করেছিল। এক্স্যাক্টলি। মানে স্যার, তাশার কাছে মাত্র আধ ঘন্টা ছিল মধুর খুন করে ফেরত আসার জন্য। তাশা ফোন করেছে আমাদের রাত্রি 1:30টার সময়।
আর মধুর লাশ যেখানে আমরা পেয়েছি সেটা তাশার বাড়ির থেকে 20 মিনিটের দূরত্বে পেয়েছি। তাহলে তাশার আসা যাওয়াতে 40 মিনিট সময় লাগে। এই যেতে আসতে 40 মিনিট? হ্যাঁ। তাহলে স্যার আধ ঘন্টার মধ্যে এসে বাড়ি থেকে ফোনটা করলো কি করে? এক্স্যাক্টলি, আধ ঘন্টার মধ্যে ফোন করলো কি করে, তাই না? এটার একটাই মানে দাঁড়ায় যে একজন তো আছে যে তাশাকে ফাঁসানোর চেষ্টা করছিল মধুর খুনের অপরাধে। স্যার আপনার এরকম মনে হওয়ার কারণ? একটু ভেবে দেখো ফেডরিক, ভেবে দেখো। সালুখে মধুর রক্তে ড্রাগস পেয়েছে, হতে পারে ওই পার্টিতে মধুর ড্রিঙ্কসে কেউ ড্রাগস মিশিয়ে দিয়েছে। স্যার এটাও হতে পারে, কেননা যে রাতে মধুকে খুন করা হয়েছিল সেই রাতে তাশা আর মধু দুজনে পাব থেকে পার্টি করে বাড়ি ফিরছিল। ব্যাস, তাহলে সচিন ওই পাবে গিয়ে খোঁজ নাও যে ওই পার্টিতে কে কে এসেছিল আর কি কি ঘটেছিল। কি ব্যাপার সিআইডি এখানে? আবার কোনো পারমিশনের ব্যাপার ট্যাপার নয় তো? এক্সকিউজ মি, কি ব্যাপার মিস্টার ম্যানেজার? আমাদেরকে দেখে আপনি খুশি হলেন না? না স্যার, এমনটা কোনো ব্যাপার নয়। আপনারা এখানে আর আমাদের কাছে ড্রিঙ্কসের পারমিশন আছে। আর স্যার আমাদের ক্লাবে তো মরাল হিউম্যান ট্রাফিকিং তো হয় না। এই সমস্ত কিছু আমরা জানি ম্যানেজার বাবু, আপনার কাছে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা এখানে এসেছি। কি জিজ্ঞেস করবেন? গতকাল আপনার ক্লাবে একটা অফিস পার্টি হয়েছিল, আমরা সেই পার্টির গেস্ট লিস্ট দেখতে চাই। জাস্ট আ মিনিট স্যার। এই দেখুন স্যার, এই হলো পার্টির গেস্ট লিস্ট। স্যার এই লিস্টে একটা নাম খুব চেনা মনে হচ্ছে। কোন নামটা? স্যার আলিয়ার, তাশার রুমমেট। কিন্তু তাশা তো বলেছিল যে আলী এখন শহরের বাইরে ছুটি কাটাতে গেছে, মানালিতে। ফ্রেডি হতে পারে যে ও আমাদেরকে মিথ্যা বলেছে। এই দেখো, আলিয়ার নামের সামনে এই ল্যান্ডলাইন নাম্বারটা লেখা রয়েছে। এই নাম্বারটা আবার ওই জায়গাটা নয় তো যেখানে ওরা তিনজন একসাথে থাকতো? কিন্তু স্যার আমরা ওই বাড়িতে কোনো ল্যান্ডলাইন ফোন পাইনি। একটা কাজ করো তুমি, এই নাম্বারটা একটা ফোন লাগাও তো, দেখো কিছু জানতে পারো নাকি। স্যার নাম্বারটা নট রিচেবল। নাম্বারটা নট রিচেবল? কোনো ব্যাপার না নিখিল, টেলিফোন এক্সচেঞ্জ থেকে এটা জানতে হবে আমাদের যে এই আলিয়া থাকে কোথায়। মনে হচ্ছে
আমরা এখানে পৌঁছানোর আগেই আলিয়া এখান থেকে পালিয়েছে। আমরা আসছি সেই খবর বোধহয় পেয়ে গেছিল। মনে তো এমনটাই হচ্ছে। রেডি, আশপাশ থেকে একটু খোঁজ নাও তো এই আলিয়ার ব্যাপারে। আলিয়া, আলিয়া, সব পেন্টিং আলিয়ার বানানো? স্যার, হ্যাঁ রেডি। আমি পাশের বাড়িতেই থাকে একজন মহিলার সাথে কথা বলে দেখলাম। তিনিও আলিয়াকে চেনেন না, বলছিলেন যে এই বাড়িটা অধিকাংশ সময় বন্ধই থাকে। ও, এখানে কিছুই পেলাম না, আলিয়ার ছবি পর্যন্ত পেলাম না এখানে। একটা কথা মাথায় ঢুকছে না স্যার, যদি আলিয়া মধু এবং তাসার সাথেই থাকতো তাহলে কি কারণে এই বাড়িটার ওর প্রয়োজন ছিল? ও কি তাহলে এখানে শুধু পেন্টিং এর জন্য আসতো? কিন্তু যদি আলিয়া এখানে নাই থাকে তাহলে ওখানে নাইট ক্লাবের গেস্ট রেজিস্টারে এই বাড়ির ঠিকানাটা কেন লিখতে গেল? তাশার ফোন। হ্যাঁ তাশা, আমার খুব ভয় করছে, কেউ আমাকে মেরে ফেলবে। দেখো তুমি ভয় পেও না, তুমি যেখানে আছো সেখানেই থাকো, আমরা আসছি। হ্যাঁ ঠিক আছে। তাশা, আমরা ভয় পাচ্ছ কেন? ভালো হচ্ছে আপনি এসে গেছেন, যদি আপনি না আসতেন তাহলে জানি না আমার সাথে কি হতো। দেখুন শান্ত হন, কিচ্ছু হবে না আপনার। আরে তোমার হাতে এত চোট কি করে লাগলো? চলো আমাদের সাথে। কোথায়? হসপিটাল। আর কোথায়? চলো। কিন্তু যদি খুনি আমাকে মারার জন্য ওখানে চলে আসে তাহলে? টেনশন করবেন না, কিচ্ছু হবে না আপনার। আপনার নিরাপত্তার জন্য সব ব্যবস্থা আমরা করব। আসুন, চলুন চলুন। ড্রেসিং এর জিনিসপত্র নিয়ে এসো। হ্যালো ডাক্তারবাবু। হ্যালো। তাশার শরীর কেমন আছে এখন? ওনার অবস্থা খুব খারাপ ছিল, সেই জন্য আগে ওনাকে আমি ঘুমের ইঞ্জেকশন দিয়েছি। এখন ওনার ক্ষততে একটু ড্রেসিং করতে হবে। আমি দেখতে পারি? শিওর। থ্যাংক ইউ। স্যার মনে হচ্ছে আলিয়াই আক্রমণ করেছিল ওর ওপর। না সচিন, আমি জোর দিয়ে বলতে পারি যে এই চোটটা আলিয়ার কারণে হয়নি, এই চোটটা তাশার নিজের কারণেই হয়েছে। মানে ঠিক বুঝলাম না। সচিন, হয়তো তাশা নিজেকেই কিছু দিয়ে আঘাত করেছে, নয়তো কোনো অন্য কারণ, যেমন কোথাও পড়ে গেছে অথবা। তাশা পড়ে গেছিল নাকি তাশাকে ফেলে দেওয়া হয়েছিল, এটা তো তাশার বাড়িতে যাওয়ার পরই আমরা জানতে পারবো যে এই কাটাটার কারণটা কি। ভালো করে খুঁজে দেখো পুরো বাড়িটা। এই তাশার পেন্টিং জমানোর একটা অভ্যেস ছিল। ইয়েস স্যার। স্যার এই দেখুন, কি আছে এতে? তাশার পেইন্টিং স্কুলের সার্টিফিকেটস, কিন্তু কোনো সার্টিফিকেটেই ডি গ্রেডের থেকে বেশি গ্রেড পায়নি। মানে তাশা তেমন কিছু ভালো পেইন্টিং করতো না। স্যার, স্যার তাশার মেডিকেল রিপোর্টস আর এই ডক্টর প্রেসক্রিপশনস। আর এই যে কিছু ওষুধের শিশিও দেখতে পাচ্ছি এখানে। ডক্টর শেখর, সাইকিয়াট্রিস্ট। তাশার মাথার প্রবলেম আছে, ডক্টর শেখরের সঙ্গে দেখা করতে হবে। ডক্টর শেখর, আপনার একজন পেশেন্ট রয়েছে, মিস তাশা, চেনেন ওনাকে? তাশা? নিশ্চয়ই, কিন্তু ব্যাপারটা কি? কিছু প্রবলেম হয়েছে ওনার? সেরকমটাই মনে করতে পারেন ডাক্তারবাবু। তাছাড়া ডাক্তারবাবু, তাশার অসুখটা কি? স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার। একটা মানুষের মধ্যেই দুটো রূপ কাজ করে। গত 1 বছর ধরে আমি ওর চিকিৎসা করছি। মাঝখানে ওর অবস্থা বেশ ভালোর দিকেই যাচ্ছিল, কিন্তু
কিন্তু কি ডাক্তারবাবু? কিন্তু গত 3 মাস ধরে ওর মানসিক পরিস্থিতি ক্রমশ খারাপের দিকেই যাচ্ছে। ওর মানসিক অবস্থা আবার খারাপ হচ্ছে, আর ও নিজেকে আলিয়া ভাবতে শুরু করেছে। কি? আলিয়া? আগে হ্যাঁ, তাশার কাল্পনিক রূপ। কি মানে আলিয়া নামের কোনো মেয়েই নেই? এটা তাশার কল্পনা? আগে হ্যাঁ। ডাক্তারবাবু, আপনি বলছিলেন যে বিগত 3 মাস ধরে তাশার মানসিক অবস্থা আরো খারাপ হয়ে গেছিল, কেন? এটা তো আমিও ঠিক বুঝতে পারছি না যে কেন। কারণ তাশা গত 3 মাস ধরে সেই ওষুধই খাচ্ছে যেটা গত 1 বছর ধরে খেয়ে আসছে। তাহলে তো ডাক্তারবাবু এটাও সম্ভব যে আপনি ভুল ওষুধ দিয়ে তাশার শরীর খারাপের সুযোগ নিচ্ছেন। আচ্ছা, আমি কেন আমার পেশেন্টের সঙ্গে এরকম কাজ করব? আমি একজন ডক্টর, কোনো ক্রিমিনাল নই। ডাক্তারবাবু, যদি আপনার ওষুধ খেয়ে তাশার শরীর খারাপ হয়ে থাকে তাহলে আপনার শরীর খারাপ করতেও বেশি সময় লাগবে না। আরে শেখর, ও কতদিন বাদে, কেমন আছিস ভাই? খুব বিব্রত রয়েছি। কেন, কি হয়েছে? এসিপির মনে হচ্ছে যে আমি তাশাকে ভুল ওষুধ দিয়েছি। আমাদের কাছে প্রমাণ আছে সালুকে। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ। প্যাট্রিক, এই ওষুধটা আমরা তাশার বাড়িতে পেয়েছি, আর এই পুরো ওষুধগুলো ডক্টর শেখর প্রেসক্রাইব করেছিলেন। কিন্তু বস, যে লোকটা স্প্লিট পার্সোনালিটির শিকার হয় তাকে এই ওষুধটাই দেওয়া হয়ে থাকে, এর মধ্যে ভুল কি আছে? মেনে নিলাম সালুকে, কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে এই ক্যাপসুলে অন্য কিছু মেশানো আছে। এটা কি করে সম্ভব? চেক করে দেখো। ঠিক আছে, আমি চেক করে নিচ্ছি। মাই গড, কি তো ভয়ঙ্কর ব্যাপার। বস, এই কম্পাউন্ডে তো তাশার অবস্থা আরো খারাপ হবে। তার মানে আমার সন্দেহ ঠিক? চালুকে আমি সত্যি জানি না এই ক্যাপসুলের মধ্যে আসল ওষুধটা বার করে কে এই নকল ওষুধ পুরে দিয়েছে। আমি মানছি যে আমি তাশাকে এই প্রেসক্রিপশন করেছিলাম, কিন্তু আমি এই ওষুধ চেঞ্জ করিনি। তাহলে এই কাজটা কে করতে পারে? হ্যাঁ বলো। বস, বস, আমি ডক্টর শেখরকে খুব ভালোভাবে চিনি, অনেক বছর ধরে চিনি। এ এমন কাজ করতেই পারে না, তার গ্যারান্টি আমি দেব। ঠিক আছে, দেখো সালুকে, তুমি ডক্টর শেখরের দায়িত্ব নিচ্ছ, এই জন্য আমি ছেড়ে দিচ্ছি, নাহলে তুমি তো জানোই। আর ডক্টর শেখর, আগে যতক্ষণ না আমাদের তদন্ত শেষ হচ্ছে আপনি এই শহর ছেড়ে কোথাও যাবেন না, প্লিজ। আগে স্প্লিট পার্সোনালিটি, স্প্লিট পার্সোনালিটি, একজন তাশার দুটো রূপ। এই তাশার ওপর নজর রাখো, নজর রাখো এই তাশার ওপর। এসিপি প্রদ্যুমান। কি? কোথা তাশা? না স্যার, জানি না। জানো না? রিসেপশনে গিয়ে দেখা যাক। ডাক্তারবাবু, তাশা কোথায়? ও হঠাৎ করে কোথায় চলে যায়, সেই জন্য আমি আপনাদের ফোন করি। হঠাৎ করে কোথাও উধাও হয়ে যেতে পারে ও। আপনারা কেউ দেখেছেন ওকে? স্যার, আমি দেখেছি, একটা কালো রঙের গাড়ি করে চলে গেছে। ঠিক আছে, পার্কিং লট থেকে ওই গাড়ির লোকটার নাম্বার নিতে হবে। শ্রেয়া, তাশা যে গাড়ি নিয়ে পালিয়েছে সে গাড়িটা এখন কোথায়? না স্যার, হাইওয়ে পুলিশ চেকপোস্ট থেকে এখনো কোনো খবর আসেনি। কেউ তো একজন আছে যে তাশার রোগের সুবিধা নিচ্ছে। স্যার, এটা যেই হোক না কেন,
তাশার খুব কাছের লোক আর ওকে ভালো মতো চেনে। হ্যাঁ এক্স্যাক্টলি। স্যার, তাশা যে গাড়ি নিয়ে পালিয়েছে সেই গাড়ির খোঁজ আমরা পেয়ে গেছি। ওই গাড়িটা ওর নামেই রেজিস্টার্ড আছে। গাড়িটা তাশার নামেই রেজিস্ট্রেশন করা? তাহলে খুনি হয়তো ওই গাড়িতেই তাশাকে নিয়ে গেছে। তাছাড়াও স্যার খুনি ভুল ওষুধ দিয়ে তাশাকে হিপনোটাইজ করার চেষ্টা করছিল। আর ওর কথা শুনেই তাশা হসপিটাল থেকে পালিয়েছে। কিন্তু কে কে হতে পারে সেই লোক? কে এই সমস্ত কাজ করতে পারে? আচ্ছা ওই সুদেশ নয় তো? সুদেশ? হ্যাঁ সুদেশ, ওই শিল্পী পেইন্টার যে তাশা ওরফে আলিয়াকে পেইন্টিং শেখাতো। স্যার সেই যে তাশাকে সবসময় খোশামত করে বেড়াতো। হ্যাঁ সে তাশার আশেপাশেই তো থাকতো, আর ও তাশার রোগের ব্যাপারে সব জানতো। আর ও এটাও জানতো যে তাশা তার মানসিক রোগের চিকিৎসা করাচ্ছে। শচীন একটা কাজ করো, ওই ডাক্তারকে ফোন করো যে ট্রিটমেন্ট করছিল। স্যার। হ্যালো, হ্যাঁ ডক্টর শেখর, আমি সিআইডি থেকে ইন্সপেক্টর শচীন বলছি। আচ্ছা এটা বলুন যে তাশা যখন আপনার কাছে ট্রিটমেন্টের জন্য আসতো তখন কেউ একা আসতো না সাথেও কেউ আসতো ওর? আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস স্যার। হ্যাঁ তাশার সাথে সব সময় সুদেশ আসতো স্যার। সুদেশ? সুদেশ? হ্যালো এসিপি প্রদ্যুমান, জানা গেছে কোথায় গাড়িটা? থ্যাংক ইউ। তাশার গাড়ির খোঁজ পাওয়া গেছে। গাড়িটা জিবি গেস্ট হাউসে রয়েছে। জিবি গেস্ট হাউস। তুমি কেন হসপিটাল থেকে আমাকে এখানে নিয়ে এলে? কি চাও তুমি? আমার মাথা যন্ত্রণা করছে, আমাকে আমার ওষুধ দাও। আমাকে আমার ওষুধ দাও। আমার ওষুধ, আমার ওষুধ। এই ওষুধটাই তুমি খাও, কিন্তু আজ তুমি ওষুধটা পাবে না। আজ আমি তোমাকে অন্য ওষুধ দেব। আমাকে মেরো না, আমাকে যেতে দাও প্লিজ, আমাকে যেতে দাও তুমি, তাহলে আমি সিআইডিকে সব বলে দেবো। কিন্তু এই জন্যই তো আমি তোমাকে মারতে চাই, কারণ তুমি সিআইডিকে সবকিছু বলে দেবে। কোথায়? এই রুমে স্যার। যদিও তুমি আমার কাছে সোনার ডিম দেওয়া হাঁস, তাই তোমাকে মারার ইচ্ছে ছিল না, কিন্তু এখন তুমি আমার পক্ষে বিপজ্জনক, আর আমি বিপদকে নিয়ে বেঁচে থাকবো না। তো এবার জেলে থাকার অভ্যেসটা করে ফেলো, কারণ এখন ওটাই তোমার ঠিকানা। না না ইন্সপেক্টর, এক পা এগোলে তাশার খুপড়ি আমি উড়িয়ে দেব। তাশাকে তো আমরা বাঁচিয়ে নেব, তুমি নিজেরটা ভাবো। আমার জীবন রেখা অনেক বড় ইন্সপেক্টর, তুমি কি তোমার ছেলে মেয়েরাও কখনো আমাকে ধরতে পারবে না? মারবো গুলি? ছাড়ো ওকে। এগিয়েও না ইন্সপেক্টর, ওখানেই দাঁড়িয়ে থাকো। ওখানেই দাঁড়াও, নইলে গুলি করে দেবো। তুমি ভুল করছো, তুমি এখান থেকে যেতে পারবে না। ওখানেই দাঁড়াও ইন্সপেক্টর। ছাড়ো আমায়, ছাড়ো আমায়, ছাড়ো আমায় প্লিজ। চল। কোথায় গেল? ওদিকে গেছে ধরো ওকে। স্যার। ঠিক আছে, হ্যাঁ ওকে স্যার। হসপিটালে নিয়ে যাও। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, আগে গিয়েও না, আগে এগুলো মেরে দেবো, আগে এগুলো।
মধুকে তুই কেন মেরেছিস? ও আমার সব কথা জেনে গিয়েছিল। কি জেনে গিয়েছিল? আমি তাশার ওষুধ বদলে দিয়েছিলাম যাতে ওর রোগ কমার বদলে আরো বেড়ে যায়। এরকম করার কারণ? তাশার আর একটা রূপ, আলিয়া। এতে আমার লাভ ছিল। তাশা যখন আলিয়া হয়ে আসতো তখন খুব সুন্দর পেন্টিং করতো। ওইগুলো বেচে আমি লাখ লাখ টাকা কামিয়েছি। তাশা স্প্লিট পার্সোনালিটির প্রবলেম আছে, এটা তুমি কি করে জানলে? একদিন ওর মাথায় খুব ব্যথা হচ্ছিল আর আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তখনই আমি ওর স্প্লিট পার্সোনালিটির ব্যাপারে জানতে পারি। কিন্তু তাশা তোমার উপর সন্দেহ করেনি? না, একদমই না। তাশাকে আমি বিশ্বাস করিয়েছিলাম যে মধু, আলিয়া সবাই ওর সঙ্গে থাকে। তোর নাকি আয়ুরেখা খুব লম্বা। তোকে কিন্তু অনেক লম্বা সময় কাটাতে হবে জেলের মধ্যে বন্দী হয়ে, যদি ফাঁসি না হয় তো।